গাজাকে আবার বিভক্ত করার কুটিল ষড়যন্ত্রে নেমেছে নেতানিয়াহু প্রশাসন। পরিকল্পনা অনুযায়ী আলাদা করা হবে রাফা ও খান ইউনিসের মধ্যবর্তী অঞ্চল, যার নাম দেওয়া হয়েছে মোরাক এক্সিস। এ পরিকল্পনা বাস্তবায়ন হলে বাস্তুচ্যুত হবে এলাকাটিতে আশ্রয় নেওয়া হাজার হাজার ফিলিস্তিনি। এর আগে ভূখণ্ডটির কিছু অংশ ইসরায়েলি সেনাবাহিনী মানবিক অঞ্চল বলে ঘোষণা করে। সে সময় বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের অঞ্চলটিতে আশ্রয় নেওয়ার পরামর্শ দেয় দখলদাররা। পূর্ব থেকে পশ্চিম দিকে বিস্তৃত ভূখণ্ডটিতে আছে দিগন্ত বিস্তৃত কৃষিজমি। ১৯৭২ থেকে ২০০৫ পর্যন্ত এ অঞ্চলেই অবৈধভাবে গড়ে উঠেছিল একটি ইসরায়েলি বসতি, যার নাম ছিল মোরাগ। এ নামেই নতুন কুটচাল নেতানিয়াহু প্রশাসনের। বুধবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এ অঞ্চলটি দখলের ঘোষণা দেন। নেতানিয়াহুর ব্যাখ্যা, এলাকাটি নিয়ন্ত্রণের উদ্দেশ্য হল খান ইউনিস থেকে রাফাকে বিচ্ছিন্ন করা, সেই সঙ্গে জিম্মিদের ফিরিয়ে দিতে ধাপে ধাপে চাপ বৃদ্ধি করা। ইসরায়েলি চ্যানেল 12 অনুসারে এ পরিকল্পনা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা থেকে ফিলিস্তিনিদের অপসারণের নীল নকশার অংশ। তবে একটি প্রতিরক্ষা সূত্রের বরাতে ইসরায়েলি সংবাদপত্র হারেতস জানায়, মোরাগ অঞ্চল দখল করা নিয়ে নেতানিয়াহুর ঘোষণায় অবাক খোদ সেনাবাহিনী, কারণ এ সংক্রান্ত পরিকল্পনাটি এখনও অনুমোদন হয়নি। সেই সঙ্গে এ ধরনের পরিকল্পনা ইসরায়েলি সৈন্যদের বিপদ ডেকে আনতে পারে বলেও মন্তব্য সূত্রের। তবে গাজাকে বিভক্ত করার ইসরায়েলি পরিকল্পনা এবারই প্রথম নয়। এর আগেও একই রকমভাবে উত্তর গাজার পূর্ব পশ্চিম করিডোর নিয়ন্ত্রণের চেষ্টা করেছিল আইডিএফ। এছাড়া যুদ্ধের শুরুতে গাজা শহর ও মধ্য গাজায় অবস্থিত নেতজারিম করিডোর নিয়ন্ত্রণে নেয় দখলদাররা। এতে আলাদা হয়ে পড়ে উপত্যকার উত্তর ও দক্ষিণের বাসিন্দারা। দক্ষিণ রাফায় মিশরের সঙ্গে সংযুক্ত সীমান্তবর্তী ফিলাডেলফি করিডোরও নিয়ন্ত্রণ করছে ইসরায়েল। এবারের মোরগ অক্ষ নিয়ন্ত্রণে নেওয়ার পরিকল্পনাকে দ্বিতীয় ফিলাডেলফি রুট বলে অভিহিত করেছে নেতানিয়াহু প্রশাসন। নাসরিন আক্তার, নিউজ ডেস্ক, দেশ টিভি।